বন্ধুরা, আজ আমি ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই আর ভীষণই কম সময়ের মধ্যে দারুণ টেস্টি আলুর পুর ভরা পাউরুটির দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ হালকা গরম দুধ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর একটু আমি ভালো করে মিশিয়ে নেব। আর এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। ইস্ট দেওয়ার পর আবার একটু আমি ভালো করে মিশিয়ে নেব। আর এরপর মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 3 কাপ ময়দা। ময়দা দিয়ে দেওয়ার পর আমি এখানে একটু স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। আপনারা কিন্তু অতি অবশ্যই এখানে স্বাদ মতো একটু নুন দিয়ে দেবেন। আর এরপর একটু ভালো করে আমি সব কিছু মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নেওয়ার পর একটা ডোয়ের মতো রেডি হয়ে গেল। আর এখানে একটা সফট ডো এভাবেই রেডি করতে হবে। এরপর আমি এখানে 2 চামচ সাদা তেল এভাবে একটু ওপর থেকে দিয়ে দিলাম। আর আবারও ভালো করে আমি মিশিয়ে নেব। আর আস্তে আস্তে দেখুন একটা ডোয়ের মতো রেডি হয়ে যাচ্ছে। এভাবেই আমি একটা নরম ডো রেডি করে নিলাম। এভাবে নরম করে রেডি করলে রুটিটা কিন্তু খুবই নরম তৈরি হবে। আর ডোটা যদি শক্ত করে রেডি করা হয় তাহলে কিন্তু রুটিগুলো শক্ত লাগবে। আর এরপর আমি অন্য একটা বাটিতে একটু ভালো করে একটু তেল এভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আর এভাবে মাখিয়ে নেওয়ার পরে যে ডোটা আমি রেডি করলাম এটা এই বাটির ভেতরে আমি এখন নিয়ে নিচ্ছি। আর একটু ওপর থেকে এভাবে হাতে একটু তেল দিয়ে আমি উপরে এভাবে একটু তেলটা লাগিয়ে দিলাম। আর এরপর চাপা দিয়ে আমি রেখে দেব 45 মিনিটের জন্য। ততক্ষণে আমি আলুর পুরটা রেডি করে নেব। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম অল্প করে একটু সর্ষের তেল। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর একটু ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নিরামিষভাবেও, সম্পূর্ণ নিরামিষভাবেও করতে পারেন। পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাদ বাকি জিনিসগুলো দিয়ে করে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম একটু রসুন কুচো। আর দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে রাখা আদা। আর দিয়ে দিলাম একটা টমেটোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। আর এভাবে নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প করে একটু জিরের গুঁড়ো। আর যেহেতু ভীষণই ড্রাই রয়েছে আমি একটুখানি অল্প করে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে চাট মশলাও দিতে পারেন। আর এরপর আমি আবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে এরপর ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো একটু হাত দিয়ে এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ম্যাশ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এভাবে একটু বড় বড় টুকরো থাকলেও চলবে। আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। এরপর ভালো করে নাড়াচাড়া করে পুরটা আমি রেডি করে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় আমি লোয়েতে রেখেছি। আর আলুর টুকরো যদি কোথাও বড় বড় থাকে সেটা একটু খুন্তি দিয়ে একটু এভাবে ভেঙে দিলে পরেই হয়ে যাবে। এভাবে দেখুন পুরটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার পুরটা নামিয়ে নেওয়ার আগে অল্প করে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতার কুচি। আর এরপর পুরটা একদমই রেডি হয়ে গেল। আমি এবার কড়াই থেকে এটা নামিয়ে নেব। আর এরপর 45 মিনিট হয়ে গেছে। আপনারা দেখে এটা বুঝতেই পারছেন কতটা ফুলে গেছে ময়দাটা। আর এরপর আমি হাত দিয়ে একটু এগুলো দেখুন এভাবে করে দিচ্ছি। আর তাতে যে ভেতরে যে হাওয়াটা জমেছিল সেটা আস্তে আস্তে দেখুন বেরিয়ে গেল। এরপর আমি এটাকে ভালো করে একটু মেখে নেব। বোর্ডের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এভাবে একটু আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আমি এভাবে একটু ভালো করে মেখে নিলাম।
আর ময়দাটা ভীষণই সফট করে আমি রেডি করেছি। এরপর যে থালাতে আমি রুটিটা সেট করব, থালাটার ভেতরে এভাবে একটুখানি সাদা তেল আমি মাখিয়ে দিলাম। আর এই ময়দার ডোটার থেকে অর্ধেক পরিমাণে আমি নিয়ে নেব। আর এভাবে তৈরি করলে কিন্তু ডোটাকে আর মাখারও কোনো রকমের মেখে বেলার কোনো রকমের প্রয়োজন পড়বে না। এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই এটাকে রেডি করে নিতে পারবেন। আমি ভীষণই সফট করে রেডি করেছি, সেই জন্যে বেলার আর কোনো রকমের প্রয়োজন পড়লো না। এভাবে আমি থালার মধ্যে অর্ধেক পরিমাণে নিয়ে নিলাম। আর এভাবে হাত দিয়ে দিয়ে একটু আমি এটাকে সেট করে দিচ্ছি। একটু গোল রুটির মতো শেপ করে আমি এভাবে দিয়ে দেব। আর একটু ভালো করে সমান করে দিয়ে দিতে হবে, যাতে সব জায়গায় একটু সমান মতো হয়। কোথাও একটু উঁচু বা কোথাও পাতলা এরকম যেন না হয়, চারদিকটা যাতে একটু সমানভাবে হয়। একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে আমি একটু সেট করে দিলাম। আর এরপরে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম, পুরটা আমি এবারে এর ওপর এভাবে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে নিরামিষভাবে না করে কোনো চিকেনেরও পুর দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুবই সুন্দর হয়। আমি এখানে নিরামিষভাবে দেখালাম যাতে সবাই এই রেসিপিটা তৈরি করতে পারে। পুরটা আমি এভাবে দিয়ে দিলাম। আর বাদবাকি যে ময়দার ডোটা ছিল সেটা আমি এবার নিয়ে নিচ্ছি। এটা ওপর থেকে একটু রুটির শেপ এভাবে হাতে করে করলেই দেখবেন একটু গোল মতো রুটি টাইপের হয়ে যাবে। আর তখন ওপর থেকে এভাবে টেনে টেনে কিন্তু খুবই ইজিলি দিয়ে দেওয়া যাবে, যেহেতু এটা ভীষণই নরম করে রেডি করা রয়েছে, কোনো রকমেরই অসুবিধা হবে না। আর সাইডগুলো একটু হাত দিয়ে দিয়ে চেপে দিতে হবে, যাতে কোথাও ফাঁকা না হয়ে থাকে। একটুখানি হাতে করে চেপে দিলেই কিন্তু সাইডগুলো জয়েন্ট হয়ে যাবে। আর উপর থেকেও আমি একটু ভালো করে চেপে চেপে দেবো, যাতে সমান হয়। এভাবে একটু আমি হাত দিয়ে ভালো করে একটু সেট করে নিলাম। আর এরপর আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর অনেকটাই ফুলে যাবে, তখন আমি এটাকে রেডি করব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর একটু লিকুইড দুধ আমি নিয়ে নিয়েছি। এভাবে আমি ওপর থেকে একটু ব্রাশ করে দিচ্ছি। আর এভাবে লিকুইড দুধটা ব্রাশ করে দেবার পরে আমি ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দেব। আর এটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু ঘরে থাকলে দিয়ে দিতে পারেন, বা না দিলেও কোনো রকমের ক্ষতি নেই, চাইলে নাও দিতে পারেন, অসুবিধা নেই। এভাবে একটু তিলটা আমি ছড়িয়ে দিলাম। আর এরপরে মাঝখান থেকে একটু এভাবে একটু গোল মতো করে আমি একটু করে দিচ্ছি। একটু আঙুল দিয়ে এভাবে করে দিলাম, আপনারা দেখে বুঝতেই পারলেন। আর এরপর আমি একটা ছুরির উল্টো সাইড দিয়ে এভাবে একটু দাগ দাগ করে দেব। এভাবে দেখুন আমি দাগগুলো করে দিচ্ছি। আর যখন এটা রেডি হয়ে যাবে, এই দাগগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারা যাবে। এখন একটু আবছা রয়েছে, কিন্তু যখন রুটিটা রেডি হয়ে যাবে দাগগুলো কিন্তু ভালোই বুঝতে পারা যাবে। এভাবে দেখুন করে নিলাম। আর এরপর গ্যাস জ্বালিয়ে আমি হাই ফ্লেমে একটা কড়াই এভাবে চাপা দিয়ে আমি 5 মিনিট ভালো করে গরম করে নিয়েছি। আর ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এইবার এই স্ট্যান্ডের উপরে আমি এই রেডি করা রুটির থালাটা এভাবে বসিয়ে দেব। এভাবে আমি বসিয়ে দিলাম। আর উপর থেকে একটা চাপা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম আমি একদম লোতে করে 30 মিনিট এটা বেক করে নেব। 30 মিনিটেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। দেখুন 30 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। আর এখন কিন্তু রুটিটা একদমই রেডি হয়ে গেছে। আমি এটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। আর এরপর ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করার পর উপরে যাতে একটু ভালো কালার হয়, তার জন্য আমি একটা চাটু এভাবে গরম করে নিয়েছি। আর একটু বাটার দিয়ে দিলাম। আর এবারে ওই রুটিটা আমি এর ক্ষেত্রে একটু সেঁকে নেব, তাহলে যে সাইডটা কালারটা কম হয়েছে একটা সুন্দর কালার চলে আসবে। আর উল্টো সাইডে তো কালারটা হয়েই গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। এভাবে দেখুন আমি একটু সেঁকে নিলাম। আর কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এরপর আমি একটা টুকরো কেটে আপনাদেরকে দেখাবো, দেখবেন ভেতর থেকে কতটা সুন্দর রেডি হয়েছে। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
এভাবে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।